ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে বং হোম টিউশনে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 7 এর অঙ্কগুলি করাবো, অর্থাৎ কোষে দেখি 7। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 8 দাগ পর্যন্ত করিয়েছি। আজকে আমি তোমাদের খাতায় অঙ্ক করাবো। আজকে আমি আর বোর্ডে করাচ্ছি না, আজকে আমি 9 দাগ থেকে করাবো। ঠিক আছে, দেখো 9 দাগের অঙ্কগুলি কি রয়েছে। গুণ করি। 9 এর 1 দাগের অঙ্কটা আমরা করব। 9 এর 1 দাগেরটা রয়েছে 0.7 ইন্টু 0.9। তাহলে গুণ করতে হবে। দেখো 7, তোমরা পয়েন্ট ছাড়া আগে প্রথমে গুণ করবে। ঠিক আছে, ধরো ভাবো যে পয়েন্ট নেই, তাহলে 7 গুণ 9, তাহলে 7 নং কত 63, 63। এইবার দেখো কয় ঘর পরে দশমিক, এখানে ডান দিক থেকে 1 ঘর পরে, এখানে 1 ঘর পরে, তাহলে মোট 2 ঘর পরে আমাদের দশমিক বসাতে হবে। ডান দিক থেকে গুনবে, তাহলে 1 ঘর 2 ঘর পরে দশমিক বসিয়ে দিলাম, আগে একটা শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সমান সমান দিয়ে এটাই তোমাদের কি উত্তর। বোঝা গেল? এবার দেখো 9 এর, দেখো প্রত্যেকটা অঙ্ক একই ধরনের অঙ্ক। ঠিক আছে, আমি কয়েকটি দেখিয়ে দিচ্ছি। আমি এই 6 দাগটা দেখাবো এরপর। ঠিক আছে, দেখো 9 এর 6 দাগটা রয়েছে, তোরা পারবে, একদম সহজ অঙ্ক। গুণ করা 0.07 ইন্টু 0.97। তাহলে দেখো পয়েন্ট ছাড়া প্রথমে আমরা গুণ করব। 97 গুণ এদিকে কত রয়েছে 7। এই শূন্য আগে থাকা মানে কি, মানের কোনো পরিবর্তন না, একই মান। তাহলে আমরা শূন্য বাদে গুণ করব। 7 7 49 এর 9, হাতে 4, 7 নং 63 আর 4 কত 67, 6 7 9। তাহলে সমান সমান 6, আচ্ছা এখানে আমরা সমান সমান দেব না, সমান সমান 6 7 9। এইবার দেখো দশমিক আমাদের বসাতে হবে। কিভাবে বসাবো? এই দেখো এখানে 2 ঘর পরে দশমিক রয়েছে, ডান দিক থেকে আমরা গুনি 1 2, দুটো অঙ্কর পরে দশমিক, এখানে 1 2 দুটো অঙ্কর পরে দশমিক। তাহলে মোট কত 4টে অঙ্কের পরে দশমিক, কিন্তু এখানে রয়েছে কটা 3টে অঙ্ক। তাহলে আমরা এখানে একটা শূন্য বসিয়ে নেব। তাহলে তাই না, যদি আমি এখানে 7 টাকা লিখি, 7-এর আগে যদি আমি শূন্য লিখি, তাহলে কি 7 টাকাই থাকলো, কোনো মানের পরিবর্তন হলো না, তাই না? তাহলে শূন্য আগে বসিয়ে দিয়েছি, 6 7 9, 6 7 9ই থাকলো, কোনো মানের পরিবর্তন হলো না। এরপরে কত 4টে অঙ্কের পরে দশমিক রয়েছে, তাহলে 1 2 4টে অঙ্ক পেয়ে গেলাম আমরা। এই দশমিক বসিয়ে দিলাম, এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। বোঝাতে পারলাম? এরপরে দেখো আমি তোমাদের পড়াবো হচ্ছে 11 দাগ আর 16 দাগের অঙ্কটি। 9 এর xi অর্থাৎ 11, 85.29 ইন্টু 3.92। দশমিক বাদে আমরা গুণ করব সর্বপ্রথমে। তাহলে দেখো কি রয়েছে 8529 392, তাই না? আমরা আগে গুণ করে নিই। 9 দুগুণে 18 8, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17। এক ঘরে এগিয়ে আসতে হবে। 9 নং 81 1, হাতে 8, 9 দুগুণে 18, 18 আর 8 26, 26 এর 6, হাতে 2, তাই তো? 5 নং 45, 45 আর 2 47, 47 এর 7, হাতে 4, 8 নং 72, 72 আর 4 76। ওকে, আবার এক ঘরে এগিয়ে এলাম। দেখো 3 নং 27, 27 এর 7, হাতে 2, 3 দুগুণে 6, 6 আর 2 8, 3 5 15 5, হাতে 1, 3 8 24 আর 1 25। তাহলে যোগ করে দিই, 8 করতে 8, 5 আর 1 6, 6 6 12 আর 1 13, 3 হাতে 1, 7 আর 1 8 আর 7 15, 15 আর 8 23, 23 এর 3, হাতে 2, 2 আর 1 3 আর 6 9, 9 আর 5 14, 4 হাতে 1, 7 5 12 আর 1 13, 3 হাতে 1, 2 আর 1 3। তাহলে দেখো কত হলো, গুণ করে 3 3 4 3 3 6 8। তাহলে
কয় ঘর পরে দশমিক রয়েছে? এখানে 2 ঘর পরে, 1 2, এখানেও 2 ঘর পরে, তাহলে মোট 4 ঘর পরে আমরা দশমিক বসাবো। 1 2 3 4। বোঝা গেল? তাহলে এটাই তোমাদের উত্তর, অ্যান্সার। এবার দেখো 9 এর XVI অর্থাৎ 16 দাগটা আমি করাচ্ছি। 16 দাগের অঙ্কটি কি রয়েছে দেখুন, 0.2 × 0.06 × 0.03। তাহলে গুণ করে দিই। তাহলে দেখো পয়েন্ট বাদে গুণ করব, এটা ছোট অঙ্ক রয়েছে, মুখে মুখে হয়ে যাবে। 3 6 18, 18 দুগুণে 36, তাহলে 36। এবার কটা অঙ্কের পরে পয়েন্ট রয়েছে? এখানে দুটো। দেখো কোনো অঙ্কের আগে শূন্য থাকা কিন্তু মানের কোনো পরিবর্তন নয় ঠিকই, কিন্তু যখন আমরা পয়েন্ট বসাবো তখন ওই শূন্যটা কিন্তু আমরা গুনবো। ঠিক আছে, যে কটা অঙ্কের পরে আমাদের পয়েন্ট রয়েছে। তাহলে 1 2, এখানে দুটো, তাহলে 4টে অঙ্কের পরে মোট হলো। এ দেখো গুণের বেলায় কি হয়, আমরা মোট মানে কয় ঘর পরে দশমিক রয়েছে সেটা কেন বৃদ্ধি পায়? কেন গুণের বেলায় গুণ করলে তো সংখ্যাগুলোর মান বৃদ্ধি পায়, তার জন্য পয়েন্টগুলো আরো বাম দিকে সরে যায়। 1 2, এখানে 3 4 5, তাহলে 5টা। তাহলে এখানে রয়েছে কটা? দুটো অঙ্ক, তাহলে আমরা আগে 3টে শূন্য বসাতে পারি। ঠিক আছে, 1 2 3 4 5, তারপরে একটা শূন্য বসিয়ে দিলাম। বোঝা গেল? এটাই তোমাদের উত্তর। তাহলে কি ধরনের অঙ্ক তোমরা চেষ্টা করবে, তোমরা পারবে, খুবই সহজ অঙ্ক। এবার দেখো 10 দাগের অঙ্কগুলি করাবো। দেখো 10 দাগের অঙ্কগুলি বলেছে মানের অধক্রমে, অর্থাৎ ব্র্যাকেটে দিয়ে দিয়েছে বড় থেকে ছোট, অধক্রম মানে বড় থেকে ছোট সাজাই। কিভাবে করব দেখো অঙ্কগুলি। দেখো 10-এর 1 দাগের অঙ্কটি রয়েছে 0.5 × 0.3, 0.5, 0.3, অর্থাৎ বলেছে দেখো মানের অধক্রম অর্থাৎ বড় থেকে ছোট সাজাই। তাহলে কিভাবে করব? দেখো কমা রয়েছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, আমি তাহলে দাগ দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে প্রথমটা দেখো 0.5 × 0.3, এটা গুণ করলে কত হয়? তাহলে 3 5 15, তাই না? এখানে একটা অঙ্কের পরে এখানে একটা, মোট দুটো অঙ্কের পরে পয়েন্ট, অর্থাৎ 0.15 হলো। বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি করব, এই দশমিকটা তুলবো। তাহলে পয়েন্ট অর্থাৎ 0.15 দশমিক তুললে কত হলো? 100, তাই না? 1 বসলো এবং দশমিকের পরে দুটো অঙ্ক, তাই দুটো শূন্য বসালাম। এরপরে দেখো 0.5, এটা দশমিক তুললে কি হবে? 1 এবং একটা শূন্য বসলো। বোঝা গেল? পরেরটা দেখো 0.3, তাহলে এই দশমিক তুললে কি হবে? 1 এবং শূন্য, অর্থাৎ 1-এর পরে একটা শূন্য। এইবার দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, এর হর রয়েছে 100, অর্থাৎ 15/100, 5/10, 3/10, তাই না? তাহলে হরগুলো আলাদা রয়েছে, তাহলে আমরা হরগুলো কি করব? এলিমিনেট করে দেবো, অর্থাৎ হরগুলোকে আমরা এখান থেকে মুছে দেব। কিভাবে মুছবো? চাইলে তো আমরা কেটে দিতে পারি না। তাহলে এর জন্য নিয়ম হলো, দেখো এই হরগুলো, অর্থাৎ এই 15-র নিচে 100 রয়েছে, হরটা নেবে, এবং এই 5-এর নিচে 10, এটাকে নেব, এবং 3-এর যে নিচে রয়েছে 10 হর, এটাকেও নেব, নিয়ে আমরা লসাগু করব। তো লসাগু কত রয়েছে? 100, 10 এবং 10। তাহলে সব থেকে বড়টা যেটা, সেটাই হয় লসাগু। যদি একই রকম হয়, তাহলে শূন্য যদি হয়, তাহলে সব থেকে বড় যেটা, আচ্ছা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো বড়টা 100ই লসাগু হবে। তাহলে 10 10-কে 100, 10 1-কে 10, 10 1-কে 10, তাই না? লসাগু করতে পারো তোমরা। তাহলে কি থাকবে? লসাগু 10 গুণ 10, আর 1 গুণ 1 লিখলে তো একই হবে। তাহলে 10 10-কে 100, লসাগু কত পেলাম? 100 পেলাম। এবার এই লসাগু যেটা পেয়েছি আমরা, সেটা প্রত্যেক ভগ্নাংশকে গুণ করে দেবো। এই 15/100-কেও 5/10, একেও 100 দিয়ে গুণ, একেও 100 দিয়ে গুণ, যেহেতু লসাগু পেলাম আমরা কত? 100। ঠিক আছে, এটা লসাগু, এটা রাব। ঠিক আছে, তোমাদের আমি বোঝানোর জন্য পাশে করছি। এবার 100 দিয়ে গুণ করলাম, এবার কাটাকুটি করো। তাহলে 100 100 কেটে গেল, এখানে একটা শূন্য কেটে গেল, এটা একটা শূন্য কেটে গেল, এটা কত পেলাম? 15। ওকে, তাহলে এখানে কিছু নেই, 15 রয়েছে, কেটে গিয়েছে, উপরে লবে 15। তাহলে এখানে 5 গুণ 100, সরি 5 গুণ 10, এই 5-কে এবং 10-কে কিন্তু কাটাকুটি করে দেবে না, উপরে উপরে কখনো, অর্থাৎ লবে লবে এবং হরে হরে ভাগ যায় না, কোনাকুনি এবং উপর নিচে যায়।
তাহলে 5 10 50, এটা কত 3 10 30। তাহলে সব থেকে বড় কোনটা, বড় থেকে ছোট সাজাতে বলেছে তাই না? এই দেখো বড় থেকে ছোট, সব থেকে বড় মান কোনটা বেরোলো 50, অর্থাৎ 50কে কোন অঙ্ক ভাঙিয়ে পেলাম আমরা, তাই লিখবো বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে সব থেকে বড় 50 অর্থাৎ 0.5, এখানে 50 লিখবে না কিন্তু, ঠিক আছে? 50 কোন ভগ্নাংশ বা কোন দশমিক সংখ্যাকে ভাঙিয়ে পেলাম 0.5, তাহলে সব থেকে বড় 0.5, তারপর সব বড় কোনটা 0.3, তারপর কোনটা 0.15, তাহলে এটা বড়, চিহ্নটা দিয়ে দেবে। তাহলে এটা বড়, এর থেকে এটা বড়, এর থেকে, ঠিক আছে? বোঝা গেল? এইবার দেখো আমি এটাও একই রকম অঙ্ক, আমি কয়েকটা অঙ্ক বেছে বেছে তোমাদের করিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা পারবে, ঠিক আছে? এরপরে দেখো আমি করাচ্ছি তোমাদের 6 দাগের অঙ্কটা, 6 অথবা 8, ঠিক আছে? তাহলে 8 দাগের অঙ্কটা করিয়ে দিই। 10-এর 8 দাগের অঙ্কটা রয়েছে 8.2 ইন্টু 1.9, 8.2, 1.9, এটাও সেম একইভাবে। তাহলে 8.2 ইন্টু 1.9, এটাকে গুণ করি আমরা, কত? তাহলে দশমিক বাদ দিয়ে গুণ করি, তাহলে তারপরে আমরা দশমিক সংখ্যা বসিয়ে দেবো। 9 দুগুণে 18, 8 হাতে 1, 8 নং 72, 72 আর 1 73, এক ঘরে এগিয়ে গেলাম, 2 1 2, 8 1 8, 8 3 8 হলো, 3 আর 2 5, 7 7 14 আর 1 15, তাহলে কত পেলাম 1558, অর্থাৎ 1558। তাহলে কয় ঘর পরে পয়েন্ট বসবে? এই এক ঘর, এই এক ঘর, অর্থাৎ মোট 2 ঘর পরে পয়েন্ট বসলো। বোঝা গেল? তাহলে দেখো একইভাবে যখন আমি পয়েন্ট তুলবো, তাহলে 1 এবং 2টো শূন্য বসালাম, ঠিক আছে? ফাঁকা দিয়ে একটু আবার পরেরটা লিখবো, কত 8.2, পয়েন্ট তুলবো কত 10, সমান সমান দিয়ে রাখলাম। পরেরটা আবার দেখো 1.9, পয়েন্ট তুললাম 10, তাহলে 110 এবং 10 একইভাবে, তাহলে এদের কি হবে লসাগু 100ই আসবে, আগের লসাগুর মতনই। তাহলে 100 দিয়ে এদের আমি কি করব, গুণ করব, তাই না? নিয়ম শেখালাম। এই ভগ্নাংশ অর্থাৎ হরে যেটা রয়েছে সেটাকে আমাদের কি করতে হবে, মুছে দিতে হবে। কিভাবে? লসাগু করে যেটা আসবে সবাইকে, প্রত্যেক ভগ্নাংশকে আমাদের কি করে দিতে হবে, সেই লসাগু দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 100 পেলাম, গুণ করে দিলাম। এই 100 কেটে গেল, অর্থাৎ ভাগ দিয়ে দিলাম। এই একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল। এটা কত পেলাম আমরা 1558। এটা কত পেলাম 82 গুণ 10, অর্থাৎ 820। এটা কত পেলাম 19 গুণ 10, অর্থাৎ 190। তাহলে সব থেকে বড়, অর্থাৎ বড় থেকে ছোট আমাদের সাজাতে বলেছিল। তাহলে সব থেকে বড়, অতএব আমি লিখবো যে বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে সব থেকে বড় কোনটা 1558, অর্থাৎ 8.2 ইন্টু 1.9, তারপরে 820 কোনটা 8.2, তারপর 1.9, এই চিহ্নটা দিয়ে দেবে। না দিলেও কোনো অসুবিধা নেই, কমা কমা দিয়ে লিখতেও পারো, ঠিক আছে? সব থেকে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা, ওকে।